আমি তো এখন তো সবাই এখানে বলতে পারতেছি না, খারাপ ভাষায় গালি দিচ্ছি আমি শাহবাগে এই ভদ্রলোককে। সে একটা এগুলো আরো রিক্সাওয়ালা হোক, উত্তেজিত করতেছে লোকদের স্যার। হ্যাঁ রিক্সাওয়ালা হোক, কৃষক হোক, আপনি এই কথা বলতে পারেন না? এটা হয়ে গেছে হাদি, কি বলা যাবে। এই ধরনের লোকগুলি আমাদের ডুবাইছে। ওই বলছে না র্যাঙ্ক দিয়া লোকগুলি মানে উনি বসাইছে, তো বুড়া এটা লোকগুলি। বলতে পারেন না। ওনার যে জায়গা সেই জায়গায় নির্বাচন কমিশনেরই তো এখন দায়িত্ব যে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা। এখন উনি যদি আপা আপা শুনেন, আমার পুলিশ কম, আনসার কম, আপনি কেন 12,70,00,000 লোকের ভোট একদিনে নিচ্ছেন? 4 দিনে নিলে অসুবিধা কোথায়? এটা নতুন কিছু না, পৃথিবীর সব দেশই হয়। এটা কি ম্যানেজ করতে পারবেন? পারবেন না। খালি খালি একে নাটক করতেছেন কেন? যদি মনে করেন না কাউকে কোনো দলকে আনবেন, তাহলে আপসে নিয়ে আসেন। ভাই আপনি 2.5 বছর, আপনি 2.5 বছর। এইটা কোনো কারণ হয় না খালি নিয়ে আমাদের নিয়ে ফাইজলামি করার। আপনারা ম্যানেজ করতে পারবেন না ভোট কেন্দ্র। 42,000 মানে ভোট কেন্দ্র। কোথায় লোক, কতজন লোক দিবেন আপনি? দুঃখজনক। মানে যারা এই দায়িত্ব পালন করবে তাদের বদনাম হবে। নির্বাচন কমিশন হ্যাডম নাই কেন? রাজনৈতিক দলের সাথে বসে কথা বলেন। আমরা 4টা দিনে নিব, 15 দিনে নির্বাচন করব। নির্বাচনে আমি আসলে বুঝি না এত লোভ কেন আমাদের রাজনীতিবিদদের? যাইতে হবে ক্ষমতায় কেন? ধৈর্য ধরেন, জনগণ যারা দিবে ক্ষমতা সেভাবে যান। আমি মনে করি আপা একদিনে ভোট হইলে অনেক অপকর্ম ঘটবে। প্রত্যেকটা কেন্দ্রের না হোক অন্তত প্রত্যেকটা 300 আসনের ভোটের আগেই তো অনেক প্রত্যেকটা কিছু ঘটবে। ওনারাই একবার গতকালকে বলছে যে যত মানে ঘনিয়ে আসবে ভোট তত আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে। আবার আজকে বলছেন যে দীপুর মতো ঘটনা আরো অনেক ঘটবে। তাহলে আমরা নির্বাচন কমিশনের কোন কথাটা বিশ্বাস করব? আপা এই নির্বাচন কমিশন বানাইছেন কেন? এই আমলারা বানায় কেন? আমলারা হবে ওই ডিসি রিটার্নিং অফিসারের আমলা, এরা হলো পুরান আমলা। আপনারা কেন ইঞ্জিনিয়ার আনেন না, কেন ডাক্তার আনেন না? তারা কি বুঝে না কাজ? না সব এরাই বুঝে? সমস্যা তো সরকারের, শক্ত সিদ্ধান্ত নিতে পারে না, এখনো সেই ফর্মেট বেরোতে পারতেছে না। যার জন্য এই সমস্যাগুলি। ইঞ্জিনিয়ার আনেন, ডাক্তার আনেন, তারা দায়বদ্ধ থাকবে না। এখানে এক আমলা আরেক আমলা চিনে, সুপারিশ, ভাই, বড় ভাই, ছোট ভাই, এই তো হইতে পারে না। আসলে সদিচ্ছা নাই। তারপর যদি মনে করেন এই যে আমাদের মনোরঞ্জন ভাই সুযোগ থাকলে হয়ে যেতে পারতেন, যে ফরম্যাটটা করে দেওয়া হয়তো, যে তার আয় কত, ব্যয় কত, একটা যোগ্যতা, তা তো করেন না মানদণ্ড এমপির জন্য। আগের মতো রইলো, তো আগের মতো রইলে এই সরকার আইছে কেন? দরকারটা কি? আমি তো পরিষ্কার বলি, এই সরকার কোনো কাজই করে নাই। ন্যূনতম যে একটা জিনিস দরকার ছিল, যে একটা মানদণ্ড, সেটা দেয় নাই তো। যার জন্য আমরা হতাশ। খালি খালি সময় নষ্ট করে লাভ নাই। ঐক্য কমিশনের নাম নিয়ে খালি দামি হোটেলে খাবার খাইছেন। উচিত ছিল আপনাদের শহীদ কি বলে শহীদ মিনারে বসে এগুলি করা, সব সোজা হয়ে যেত, সময় নষ্ট হইতো না। মানে সময় নষ্ট, এত সময় নিত না। গরমের মধ্যে তারা হলে করে ঠিকঠাক হয়ে ফেলতো, জনগণের সম্মতিও নিতে পারতো। আসলে জনগণের প্রত্যাশাটা এসি রুমে বসে হয় না। এসি রুমে বসে আপনি নন এসি লোকদের কথা বলবেন, এটা কাম্য না। ধন্যবাদ আপা। কিন্তু আপনার কাছে না আর একটু শুনতে চাই যে এই যে প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী যে ঘটনাটা ঘটলো, এটা কি আরো বেশি উস্কে দিল না মানে পরিস্থিতি ঘাঁটি করার জন্য যে পরিস্থিতি তৈরি হলো? ভারতের দিল্লি বলে ভারতের উস্কানিও দেওয়া হলো, আবার কেউ গণমাধ্যমের স্বাধীনতা দিচ্ছে, জাতিসংঘকেও বলা হচ্ছে যে জাতিকে বলা হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। তো সেটি কি রক্ষা হলো কিনা? এতে করে আরো উত্তেজিত পরিস্থিতি তৈরি হলো না, সেটা নিয়ে আপনার আপা সেদিনকে উদীচীর মধ্যে নিজেদের মধ্যে গন্ডগোল হচ্ছিল, ইকো হচ্ছে। তারপর বলি, আমার দেশ নয়া দিগন্ত যখন পুরো তখন কই ছিল? তখন এই সুশীল তো গুম হইল, কোথায় ছিলেন? ওনারা কথা বলেন না কেন? এই যে লগি বৈঠা নিয়ে এত কিছু হইলো, তখন তো কোনো ভূমিকা রাখেন নাই এই পত্রিকাগুলি। তারপর উদীচী তারা কি ন্যারেটিভ দিচ্ছে, এরপরে তো বেরোচ্ছিল তারা যেটা সুশীল ন্যারেটিভ জনকল্যাণের জন্য দিচ্ছে, আপত্তি ছিল না। উস্কানি, সুস্বরি, এগুলি তো তারা করছে, কার প্রেসক্রিপশনে করছে। এখন তো ভাই আপা আমি এত সোশ্যাল মিডিয়া এত সমস্যা, আমি ওই গৌতম দাসের তাই দেখি, মনে করি এটা ঠিক আছে। নানা রকম বিভ্রান্তিকর সমস্যা পড়ে গেছি। বাট যার যার দায়িত্ব থেকে সবার কিন্তু উচিত। এই ঘটনা যে ঘটনাগুলো পরপর ঘটলো, বেশ কয়েকটা ঘটনা কিন্তু ঘটছে, আমরা হয়তো
দীপুর কথা জানি, আমরা হাদির কথা জানি, কিন্তু আপনি দেখেন যে কত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে লক্ষ্মীপুরে। এছাড়া আরো মানে খুলনায়, তারপরে এখানে আরো অনেক ঘটনা ঘটছে একসাথেই। তো তারপরেও আমাদের ডক্টর ইউনূস বলছে যে সুন্দর একটা নির্বাচন হবে। মানে সেই বাবা ডক্টর ইউনূস আসলে ডক্টর ইউনূস আপনার লিডার না। উনি জানেন না কোন কাজটা আগে করা উচিত, কোন কাজটা পরে করা উচিত। উনি একটা নোবেল বিজয়ী, ভালো মনে করছেন, ওয়েস্টার্নদের মতো সবাই সব যার কাজ করবে। এখানে যে এখানে যে কালচারটা কি? এক পকেটে ডিজিএফআই রাখে, এক পকেটে রাখে এনএসআই। উনি এই কাজটা করেন নাই। জানেন উনি মানে উনি এখন কানে শুনতেছেন না কিছু। উনি কিছুই জানেন না। ডিজিএফআই, এনএসআই তার ২ পকেটে থাকবে। এটা তার কাজ ছিল, সেটা করেন নাই উনি। উনি মনে করছেন যার কাজ শেষে করুক। এখন ধরা খাইতেছেন। ওইগুলি নিয়ে নিছে অন্যজনে, ব্যবহার করতেছে অন্যভাবে। এটা হওয়ার কথা ছিল না। ইভেন বিপ্লবে ছিল আমাদের সেনাপ্রধান। উনি ওনাকে অনবোর্ড করতে পারতেন না? পারেন নাই তো। এই তুমি বিপ্লবে আছো, শেষ সময় ৩ তারিখে আইছো, তুমি বিপ্লবের অংশীদার। পিঠে হাত রেখে ডক্টর ইউনূস হাতে নিয়ে আসতে পারতেন। সুন্দর একটা টার্গেটে পৌঁছতে পারতাম। হয় নাই। ব্যর্থতা। উনার উপদেষ্টা উনি বোঝাতে তারপরে পারেন নাই, উনি বোঝেন নাই। ইবিএস এর বাংলা এডিশন তার বন্ধ করছে। এটার মধ্যে কি মানে কিসের জন্য? বাংলা এডিশন কি বাংলা বাংলা এডিশন এত কিছুর মধ্যে বলব যে কথাবার্তা বলতেছে। বিপ্লবী কথা বলেন, জনগণের কথা বলেন। এখন বাংলা এডিশন বন্ধ করলে তো আসলে আবার ওই এখন তো কোনো কথা বলতেছে না। বলুক ইয়া, প্রথম আলো কিছু বলুক, বলবে না তো। এইজন্যই তো সমস্যা। আমরা সবার সমালোচনা করব নৈতিকভাবে। আবার হুম, সবার সবার ভালোটাও বলব। এই জিনিসটা না আসে, তাহলে তো হবে না। আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান ভাই কিন্তু এই আগুন লাগার সময় প্রতিবাদ করছেন, জনগণকে বলছেন। যতটুকু পারা করছেন। আমরা নিজেরাও বলছি। এটা কাম্য না। কোন দেশে আগুন লাগুক, এটা আমরা চাইবো না। আগুন না লেগে যদি শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে পারি, অনেক কিছু করতে পারত। এই ১.৫ বছর 'প্রথম আলো', 'ডেইলি স্টার' দুঃখ প্রকাশ না করুক, আচরণে ভালো কিছু করতে পারত আপা। করে নাই তো। আচরণে যদি নেগেটিভ রিপোর্ট দিয়ে আসতেছে, আমার গোয়েন্দারা বলে উনি খুশি হয়ে, হ্যাঁ বুঝলাম, আওয়ামী লীগের সময় পারেন নাই। এখন মানা করছে কি আপনাকে? হুম, আসলে হয়েছে কি, মূল সমস্যা হলো ডক্টর ইউনূস সেনাপ্রধানকে অনবোর্ড করতে পারেন নাই। যার জন্য সেনাপ্রধানের ফিঙ্গার গুলি লাফালাফি করছে, এদের ভয়ে অন্যরা করতে পারে নাই। এটা ঠিক হয় নাই কাজটা। এক রাষ্ট্রে এক বনে ২ বাঘ থাকে না। হুম। এটা মূল সমস্যা। এটা ম্যানেজ করতে যত তাড়াতাড়ি ম্যানেজ করতে পারবেন, তত সমস্যার সমাধান হবে, নাহলে হবে না। এখন এই অবস্থার মধ্যে কত লোক কত কথা বলতেছে। এই হাদির কিলিং নিয়া। শুনলে তো মেজাজ খারাপ হয়। যুক্তি দিয়ে বলতেছে। এখন কার উপরে আস্থা রাখবো? স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপি হয়ে গেছে। তো বিএনপি হয়ে গেলে নির্বাচন কেমনে করবে? এটা আসলে কাম্য না, এটা কাম্য না। তবে আমি মনে করি আমাদের পুলিশ, ওই আমাদের ভাই গোবিন্দ ভাই বলছে, ভেরি অ্যাক্টিভ, ভেরি ব্রিলিয়ান্ট, এরা বেশ দক্ষ কাজ করতেছে। এরা আর হাসিনার মতো কারো কথা শুনবে না। একদম লাইন মতো কাজ হবে। এবং সেনাবাহিনীও আমাদের যারা আছেন ইয়াং অফিসার, তারাও ডাইন বাম করবে না, কারো অনেক কথা শুনবে না। দেখো এই জন্য আয়না ঘরের জন্য আজকে অফিসাররা দায়বদ্ধ। এই অফিসাররা তো ইচ্ছে করে নাই। ইভেন জিয়াউল হাসান খুনি, সে তো খুনি হয়ে সেনাবাহিনীতে আসে নাই। এটা খুনি বানাচ্ছে শেখ হাসিনা, এই রাজনীতিবিদ। এই জন্য আমি সবসময় বলি আমরা ভালো রাজনীতিবিদ চাই, তাহলে দেশে কোনো সমস্যায় থাকবে না। ওই জন্য দরকার মানদণ্ড, কারা হবে রাজনীতিবিদ। আপা অনেক কথা বলে